এক নাম্বার হলো যাকাত কি, যাকাতের অর্থ কি, যাকাতের গুরুত্ব কি, যাকাত কাদেরকে দিতে হবে, যাকাত কাদের উপর ফরজ, কত পরিমাণ সম্পদ হইলে যাকাত দিতে হয়, দান করতে হয়, এগুলো অনেক বিশাল একটা আলোচনা। তার মধ্যে যতটুকু বলা যায়, প্রথমে আমরা যে বিষয়টি শুনবো সেটি হলো যাকাত কি। বলেন, যদি প্রশ্ন করা হয় যাকাত কি, তাহলে তার উত্তর কি? বলেন, যাকাত আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে ভাই আপনি তো মুসলমান, বলেন তো যাকাত কি, এর উত্তর হবে যাকাত হলো আল্লাহর ফরজ একটি অন্যতম বিধান। অনেকগুলো উত্তর দেওয়া যায়। যাকাত কি? যাকাত গরিবদের হক। যাকাত কি? গরিবদের হক। যাকাত আল্লাহর ফরজ বিধানের অন্যতম একটি বিধান। যাকাত কি? যাকাত মালি এক ইবাদত। নামাজ মালি ইবাদত নয়। নামাজ কি? নামাজ পড়তে টাকা লাগে? নামাজ হলো বদনী ইবাদত, শরীর দিয়ে করা যায়। আর যাকাত হলো মালি ইবাদত। আর হজ হলো বাইনাল মাল ওয়াল বদন, মানে শরীরেরও প্রয়োজন আছে, টাকারও দরকার আছে। রোজা শারীরিক ইবাদত, আর কালিমা ঈমানি ইবাদত। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে যদি প্রশ্ন করা হয় যাকাত কি, যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ফরজ বিধান। যাকাত কি? যাকাত গরিবের হক। যাকাত কি? গরিবের হক। যাকাত কি? যাকাত হলো কি বললাম? গরিবের হক। এগুলো যাকাত মাল ইবাদত। যাকাতের অর্থ কি? যাকাতের মূলত দুইটি অর্থ। যাকাত শব্দটি মূলত দুইটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর অর্থ হলো যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। দুই নম্বর অর্থ হলো বৃদ্ধি করা। কি করা? বৃদ্ধি করা। পবিত্র করা বলতে কি পবিত্র করবে যাকাত? যাকাত দুইটি জিনিসকে পবিত্র করে। কয়টি জিনিস? দুইটি জিনিস। আল্লাহ নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যাকাত যে ব্যক্তি প্রদান করে, যে ব্যক্তি যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ধাপে যাকাত দাতার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর, যাকাত দাতার মালকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে। সুবহানাল্লাহ। যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি করা। কি বৃদ্ধি করে? আল্লাহ নবী বলেন যাকাত মানুষের মালকে বৃদ্ধি করে। কিন্তু আমাদের চোখে আমরা কি দেখি? যাকাত দিলে মাল কমে না বাড়ে? কমে না? মনে করেন 1 লক্ষ টাকার থেকে আপনি 2,500 টাকা দিলেন, তো কমলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বুল আলামিন বলেন যাকাত কেমনে মাল বৃদ্ধি করে। প্রথম হাদিসের মধ্যে এসেছে যাকাত যে ব্যক্তি আদায় করে তার মাল কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। আপনার কোটি কোটি টাকার মালিক, আপনি যাকাত দেন না, কিন্তু আপনার মেল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মধ্যে আগুন ধরলো, তাহলে ধ্বংস হইল না? আল্লাহ নবীর জামানায় একজন মহিলা যাইতেছে, মহিলা সিরিয়া অথবা শামে ব্যবসা করতেন। সিরিয়া অথবা শামে ব্যবসা করতেন। তো নবীজি মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন যে তোমাদের মাল থেকে তোমরা যাকাত দাও, এত পরিমাণ মাল হলে এতগুলো যাকাত দিতে হবে। তো ইহুদি মহিলা শুনছেন আল্লাহ নবীর বক্তব্য, তো মনে মনে চিন্তা করতেছেন মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ তো কখনো কি বলে না, দেখি এই কথাটা একটু মেনে নেই, একটু চলি। তো চলতে 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 এক পর্যায়ে ওনার মাল যখন সিরিয়া অথবা শাম থেকে আসতেছে, অনেকগুলো ব্যবসায়ীর কাফেলার মাল আসতেছে। তো অনেক ব্যবসায়িক কাফেলার মালগুলো যখন আসতেছে, আস্তে 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 এক জায়গায় ডাকাত পড়ছে।
হাদিসের মধ্যে এসেছে ডাকাত পড়ছে, ডাকাত দল ওই মালগুলো যাদেরকে ধরতেছে তাদের মাল ছিনতাই করতেছে, কিন্তু এনার কাফেলাটা একটু পিছিয়ে পড়ছে। বাড়ির থেকে খবর আসলো যে সকল কাফেলার মাল ডাকাতি হয়ে গেছে, কিন্তু ওই মহিলার মাল ডাকাতি হয়নি, কারণ উনি তখনও বাহিরে হয়নি। ওই মহিলার কানে খবর আসলো যে আমার কাফেলা তো আগে আসার কথা, কিন্তু ফাঁসাইলো কেন? চিন্তা করে দেখতেছে আমার কেরামতি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতি জিম্মায় আমার কাফেলাকে পিছনে ফেলে মুহাম্মাদের দ্বীনের উপর অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালকে হেফাজত করছেন। সাথে সাথে নবীজির কাছে আসলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে মাল বৃদ্ধি কেমনে হয়? কোরআনের আয়াত। কোন মানুষ জমিনের মধ্যে গাছ লাগায় অথবা ধান রোপণ করে, যখন ধান লাগায়, ধান রোপণ করে বিচন ফেলায়, তখন একটা ধান ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথায় কোরআনের আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, মানুষ যখন জমিনের মধ্যে একটা গাছ লাগায়, একটা ধান থেকে একটা গাছ ওঠে, ওই গাছ থেকে আবার ওই গাছের মধ্যে একটা ধানের থেকে 7টা শীষ বাইর হয়। ওই 7টা শীষের মধ্যে এক একটা শীষের মধ্যে 100টার উপরে ধান ধরে কি ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা যাকাত প্রদান করলো, দান করলো, মানুষের অভাব পূরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে ওই ধানের মধ্যে একটা ধান থেকে যেমন 700 ধান হয়, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়া এবং আখিরাতে তার মালকে, তেনাদের মালকে এভাবে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো যাকাতের কি? যাকাত কি? যাকাতের অর্থ কি? যাকাত কি? যাকাতের অর্থ কি? যাকাতের অর্থ দুইটা, একটা হলো পবিত্র করা আর একটা হলো বৃদ্ধি করা। এখন আসুন, যাকাতের গুরুত্ব কি? যাকাতের গুরুত্ব কি? যাকাতের গুরুত্ব হলো, বলেন তো, ইসলামের মূল ভিত্তি কয়টি জিনিসের উপরে? জোরে বলেন না, সবাই বলেন। কি কি? বলেন কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ। দেখছেন? এখন আরবিটা শুনেন, হাদিসটা শুনেন। হাদিসের মধ্যে কিভাবে আছে? আমরা বললাম কালিমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে, 4 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। হাদিসটা শুনেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী কিভাবে বলছেন? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো, ইসলামের বুনিয়াদ হলো, ইসলামের 5টি পিলার আছে, 5টি ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরটার নাম কি? আর বলেন না, 1 নম্বর কালিমা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত। 2 নম্বর কি? ওয়া ইতাইজ যাকাত। যাকাত কয় নম্বরে আসছে? আর কথা বলেন, কয় নম্বরে? আর আমরা একটু আগে কয় নম্বর বললাম? ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। 5 নম্বরে কি? রোজা। কিন্তু আমরা ঠেলতে ঠেলতে যাকাতটারে কয় নম্বরে নিয়ে গেছি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু হাদিসের মধ্যে যাকাতটাকে কয় নম্বরে স্থান রাখা হয়েছে? আমরা কয় নম্বরে নিয়ে গেছি? যদি ঠেলা যাইতো আরো অনেক দূর পিছিয়ে নিয়ে যেতাম, কিন্তু আর অপশন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি ব্যানার, একটি তাবু টাঙ্গাইতে গেলে 5টি পিলারের প্রয়োজন হয়। কয়টি পিলার? তার মধ্যে মাঝের যে পিলার, মাঝের পিলার যদি আপনি না টাঙেন, মাঝের পিলার যদি আপনি না দেন, তাহলে ওই তাবুটা ভালো দেখা যায় না। ওই মাঝের পিলারটার নামও হলো যাকাত। কি নাম?
ডান দিকেরটার নাম হলো কালিমা, প্রথমটার নাম হলো কালিমা, তারপরটার নাম হলো কি নামাজ, তারপরটার নাম হলো মাঝখানের পিলারটার নাম হলো যাকাত। যাকাত না দিল, যাকাত ওই পিলারটা না দিলে যেমন তাবু ঠিক থাকে না, একদম নিচে পড়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে যেই গোষ্ঠীর মধ্যে, যেই জনপদের মধ্যে, যেই দেশের মধ্যে যাকাতের রীতি চালু নাই, ওই জাতি কখনো উন্নতি অর্জন করতে পারে। আমরা তো এখন নিয়েছি সুদ, যাকাত বাদ দিয়ে দিয়েছি, শয়তান যেটা দিছে ওইটা নিয়েছি আমরা, আর আল্লাহ যেটা দিছে ওইটা আমাদের কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা সুদকে বাদ দিয়ে দাও, যাকাত দিয়ে দাও। সুদকে বাদ দিতে বলছে, আমরা সুদ ধরছি, আর যাকাতকে ধরতে বলছে, আমরা যাকাত ছেড়ে দিয়েছি। যে জাতি শয়তানের আইন অনুযায়ী চলে, এই জাতি কখনো উন্নতি হইতে পারে না। যাকাতের গুরুত্ব কি? ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে মাঝের যে খুঁটিটা আছে, সেই খুঁটিটার নাম কি? যাকাত। মাঝের খুঁটি না দিলে যেমন ঘর ভালো থাকে না, ঠিক তদ্রূপ ভাবে কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না যতক্ষণ মানুষ যাকাতের উপরে সুন্দরভাবে আল্লাহর বিধান অনুযায়ী যাকাত না দিবে, ততদিন এ জাতি সুন্দর হইতে পারে না। যাকাত কাদের উপর ফরজ? যাকাত কারা দিবে? যাকাত দিবে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নম্বরে যারা 1 নম্বর ওই সমস্ত মানুষদের উপরে যাকাত ফরজ, ওই সমস্ত মানুষদেরকে যাকাত দিতে হবে যারা আকেলমান। আকেলমান মানে যারা সুস্থ আছে, পাগল নয়, তাদের উপরে যাকাত কি ফরজ। যারা আজাদ, গোলাম নয়, মানে মানুষের বাড়িতে কাজ করে গোলাম আছে, একজনের বাড়িতে বিক্রি হয়েছে, ওর উপর যাকাত ফরজ নয়। সুস্থ মানুষ, আকেলমন্দ মানুষ, এই মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করছেন। যাকাত বালেগদের উপরে ফরজ, যারা বালেগ, ছোট বাচ্চাদের উপরে যাকাত ফরজ নয়। যাকাত যারা বালেগ তারা দিবে। যাকাত ফরজ মুসলমানদের উপরে, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নয়। এই অমুসলিমদেরকে আবার যাকাতের টাকাও প্রদান করা কি নাই? হ্যাঁ, একটা শর্ত আছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে যদি তারা মুসলমান হয়। ওইটা পরে আসতেছে। মুসলমান এদের উপরে যাকাত কি ফরজ। 5 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক যে, তাদের উপর কি নিসাব পরিমাণ। আবার কোন জিনিস এটা আসতেছে। আবার নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করতে হবে। আপনি 2 মাসের জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আবার টাকা শেষ, এদের উপরে যাকাত ফরজ নয়। 6 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক 1 বছর অতিক্রম করতে হবে। যদি অতিক্রম হয় তাহলে ওই সমস্ত মানুষদের উপরে যাকাত ফরজ। কোন কোন জিনিসের যাকাত দিবেন আপনি? এখন আসুন, যাকাত কাদের উপর ফরজ? 6 শ্রেণীর মানুষের উপরে যাকাত ফরজ। এখন কোন কোন জিনিসের যাকাত দিতে হয়? এই জিনিসগুলো কি কি জিনিস? রমজান মাসে আমাদের দেশে যাকাত মানুষ বেশি দেয়, দান সদকা কম করে না বেশি? এখন থেকে শুরু হয়ে যাবে দান করা। কেন? এখন 1 টাকা দান করলে কয় টাকা? 70 টাকা। এই জন্য মানুষ দান করে বেশি। তো যাকাত কোন কোন জিনিসের আপনি যাকাত দিবেন? আপনি একটা গাড়িতে চড়ে ঘুরে বেড়ান, ওই গাড়িটার যাকাত দেওয়া লাগবে না? ওই গাড়িটার কি দেওয়া লাগবে না? যাকাত দেওয়া লাগবে না। আপনি একটা বাড়ি বানাইছেন থাকার জন্য, ভাড়া দেওয়ার জন্য নয়। কিসের জন্য? থাকার জন্য। যদি ভাড়া দেওয়ার জন্য হয় তাহলে কিন্তু যাকাত দেওয়া যাবে। গাড়ি কিনছেন নিজে চড়ার জন্য, কিন্তু ভাড়া দেওয়ার জন্য নয়, নিজের জন্য হইলে ওই গাড়ির যাকাত দেওয়া লাগবে না। যাকাত 5 প্রকার মালের যাকাত দিতে হয়। 5 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। 1 নম্বর স্বর্ণ রূপা। স্বর্ণ এবং
রূপের উপরে যাকাত ফরজ হয়। স্বর্ণ কতগুলো থাকতে হবে? 7.5 ভরি অথবা 7.5 তোলা। তোলা যাকে বলে, ভরিও তাকে বলে। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপ্য। এটা যদি কারো কাছে থেকে যায় তাহলে তাদের উপর কি যাকাত ফরজ, হিসাব করে দিতে হবে। যদি রূপার দাম ধরেন তাহলে আজকাল বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত কি এইটা ধরে দিবেন। আর যাদের স্বর্ণ আছে অথবা রূপা আছে, স্বর্ণ কতগুলো? 7.5 ভরি, আর রূপা 52.5 ভরি। এটা থাকলে তাদের উপর কি যাকাত ফরজ। স্বর্ণ অথবা রূপা থাকলে যাকাত দিতে হবে। 2 নম্বরে, নগদ যদি টাকা থাকে আপনার কাছে, নগদ যদি টাকা থাকে, কতগুলো টাকা থাকতে হবে? ওই টাকাগুলো আবার 1 বছর অতিক্রম করতে হবে, নিজের দেনা নাই, ঋণ নাই। তারপর ঋণ থাকলে আবার যাকাত ফরজ হবে। ঋণ বলতে কোন ঋণ? আপনি 1000 কোটি টাকা ব্যাংকে ঋণ করছেন, ওই ঋণ নয়। ওই ঋণ এই জায়গায় বোঝানো হয় নাই। অনেক মানুষ আছে 20,000 50,000 টাকা ঋণ করছে নিজের দায়ে, কিন্তু যারা 1000 কোটি টাকা ঋণ করে তারা নিজের জন্য, তারা তো অনেক কিছু করছে। ওই ঋণ এখানে বোঝানো হয় নাই। যাদের কাছে নগদ 70,000 টাকা, বর্তমান 52.5 তোলা রূপার দাম কত? এই প্রায় 60-70,000 টাকা, কম বেশি হইতে পারে। আপনারা শুনে নেবেন, এই পরিমাণ টাকা যদি কারো কাছে 1 বছর থাকে তাহলে তাদের উপর কি যাকাত ফরজ দিতেই হবে। 3 নম্বরে, ব্যবসা যারা করেন, ব্যবসায়িক পণ্য আপনার দোকানে আছে, অনেক টাকার মালামাল, আপনি হিসাব করবেন, থ্রোলি যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনার মনে করেন 50,000 টাকা যাকাত হয়েছে, আপনি 60,000 টাকা দিলেন, আপনার যাকাত আদায় হবে? যাকাত হিসাব করে দিতে হবে। আপনি কলম খাতা নেবেন, নেওয়ার পর লিখবেন আপনার সম্পদ কতগুলো, ওই সম্পদ অনুযায়ী যদি আপনি যাকাত না দেন আপনার যাকাত আদায় হবে না। তাহলে কি হবে? তাহলে এটা সদকা হয়ে যাবে। কি হবে? সদকা। যাকাত হিসাব করে দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ, তাহলে হিসাব করাটাও কি ফরজ। ব্যবসা যারা করেন তারা আপনার ব্যবসায়িক পণ্যগুলো হিসাব করে দেখবেন আপনার এখানে কত টাকার মাল আছে। হিসাব করে 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 পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়া লাগে। ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত কি ফরজ। গবাদি পশু, যেগুলো গবাদি পশু রয়েছে এগুলোর উপরে যাকাত কি ফরজ। আবার এখানে আবার কতগুলো মাসআলা আছে। যে গবাদি পশুগুলো মাঠে ঘুরে বেড়ে খায়, মাঠে চড়ানো হয়, এগুলোকে হাদিসের ভাষায় সাইয়্যিবা বলে। এই সমস্ত প্রাণীর উপর যাকাত ফরজ। কতগুলো গাভী থাকলে যাকাত ফরজ হবে? কয়টার উট থাকলে যাকাত ফরজ হবে? আপনি যদি ফার্ম দেন, গরুর ফার্ম লাগায় নাই অনেক মানুষ, আপনি একটা গরু আছে আপনার উপর যাকাত ফরজ নয়, 2টা আছে আপনাদের উপরে কিনা যাকাত ফরজ না, কমপক্ষে 5টি থাকতে হবে। এটা আবার যদি মাঠে ঘুরে বেড়ে খায় এটার মাসআলা আলাদা। আবার যদি আপনি বাড়িতে আপনার ফিড, আপনার ঘাস ক্রয় করে নিয়ে এসে খাওয়ান, এটার মাসআলা কি আলাদা। গবাদি পশু থাকলে তার দ্বারা যাকাত দিতে হবে। আবার ফসলের যাকাত দিতে হয়। যদি আপনি 20 মণ অথবা 24 মণ জিনিস আবাদ করেন তাহলে 10% যাকাত দিতে হয়। যদি আকাশের পানি দিয়ে ওই ফসল উৎপাদিত হয় তাহলে যাকাত দেওয়া লাগবে। আর যদি আপনি নিজের সেচ দিয়ে নিজের টাকা খরচ করে আপনি যদি ফসল উৎপাদন করেন তাহলে 5%। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন শরীয়তের উপরে জুলুম করে না ইসলাম। যদি কোনো মানুষ যাকাতকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে? একদম কাফের। বলে যাকাত এটা আবার কি? এইটা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে, এরকম বললে সাথে সাথে কি কাফের। কোন মানুষ যদি না দেয়, আপনি অবিশ্বাস করেন নাই কিন্তু দিতেছেন না,
গার জোরে দিতেছে না যে আমার সম্পদ আমি দিব, এটা আবার কেমনে কি? এটা তো আমি নিজের জ্ঞান দিয়ে, এটা তো আমার চাকরির অর্জিত টাকা দিয়ে, এটা তো আমি ব্যবসা করে অর্জন করছি। আপনার মতো মানুষ নাই আর দুনিয়ায়। আপনি তো কোটি কোটি টাকা ইনকাম করছেন, আপনারও দুইটা পা তারও দুইটা পা, আপনারও দুইটা হাত তারও দুইটা হাত। যদি জাকাত না দেন কাফের তো হইবেন। দ্বিতীয় নম্বরে যারা জাকাত দিবে না বড় গুনাহগার পরিণতি হবে কারুনের মতো। কার মতো? কারুন মূসা নবী আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন। কি ভাই? কারুন। কারুনের অনেক সম্পদ। তো মূসা নবী গেছে যে জাকাত দাও। জাকাত কিন্তু আমাদের থেকে না, আগেও ছিল। কোরআন আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আগের জামানার পয়গম্বরদের উপরে যাকাত কি ছিল? ফরজ ছিল। তো পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাম কারুনের কাছে দেন দেন, মাল দেন, যাকাত দেন। তো কারুন বলছে, ইন্না কারুনা কওমি মূসা, এগুলো তো আমার থেকে আমি পাইছি, এগুলো তো আমার কষ্টে অর্জিত ধন সম্পদ, আমি কেন দেব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে জানেন? ওর সম্পদ সহ এমন এক জায়গায় দাবায়া দিয়েছে। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর সম্পদ একদম মাটির অতল গভীরে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে, কোনোদিন উন্নতি হবে না, উপরেও আসবে না। যারা যাকাত দিবে না তাদের সম্পদ বেশি দিন স্থায়িত্ব। যারা যেমন ধরেন, যারা ক্ষমতার অহংকারী করে, কি করে? কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল দেখবেন, যারা উপদেষ্টা ছিল তাদের কাছে কেউ বর্তমান কি আছে, মানে ক্ষমতাও নাই, মানুষের ডিউটিও দেয় না। আমি ওই উপদেষ্টাদের দ্বারা আমি এই কথাই বুঝাইতে চাচ্ছি না যে তারা অহংকার করছে। অনেক মানুষ ক্ষমতার অহংকারী করছে, আছে। ঠিক তদ্রুপ সম্পদের যারা বড়াই করে, সম্পদ দ্বারা যারা অহংকারী করে, তাদের সম্পদ স্থায়িত্ব হয় না। আপনি কি চান আপনার সম্পদ আপনি ভোগ করে চলে যাবেন, শেষ হোক? এটা যারা চান না তাদেরকে অবশ্যই কি দিতে হবে? যাকাত দিতে হবে। যারা যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে চমৎকার এক আয়াত বলছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, তাদের এই টাকা পয়সা যারা দান করে না, যারা অসহায় মানুষদেরকে অর্থ দিয়ে সাহায্য করে না। আর একটা কথা চলে এসছে, যারা যাকাতের শাড়ি দেয় আছে না, এ যাকাত আদায় হবে না। এ যাকাত, অনেক মানুষ যাকাতের লুঙ্গি দেয়, এরকম দেখেন নাই? এটা কোথায় পাইছেন? কোরআন আয়াত আছে। আপনার যে যাকাতের টাকাটা, এটা কিন্তু গরিবের, মূলত গরিবের টাকা। এটা কার টাকা মূলত? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, এ বড়লোক, এ কোটিপতি, এ লাখপতি, তোমার টাকার ভিতরে একটা অংশ গরিবের টাকা আছে। তোমার টাকার ভিতরে একটা টাকা কার টাকা আছে? গরিবের টাকা আছে। এটা আলাদা করে দিয়ে দাও। আল্লাহকে শাড়ি দিতে বলছে, আল্লাহ লুঙ্গি দিতে বলে নাই, সেমাই চিনি দিতে বলে নাই। কি দিতে বলছে? টাকাটা তার প্রাপ্য, অর্থটা তার প্রাপ্য। যে জামানায় যেটা ছিল সেটা তার প্রাপ্য। কিন্তু আমরা শাড়ি দেই, মাইক দিয়ে অ্যানাউন্স করি, এই জায়গায় যাকাতের শাড়ি দেওয়া হবে। আপনি কিনছেন 300 টাকা দিয়ে যাকাতের শাড়ি, ও আবার যা বিক্রি করতেছে 150 টাকা, দোকানে গিয়ে আবার ফিরে দেয় 150 টাকা।
তাহলে আপনিও যাকাত আদায় পরিপূর্ণ করতে পারলেন না, যে পাইল সেও লাভবান হইল না। যাকাতের টাকাই দিতে হবে। যাকাতের কি দিতে হবে? টাকাই দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা টাকা পয়সা সোনা রূপা পঞ্জীভূত জমা করে রাখে, গরিবদেরকে দান করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও। কি দাও? বলেন না কি দাও? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও কঠিন আযাবে। কিসের? আযাবের সুসংবাদ দাও। সেজন্য যাকাত মারাত্মক এক ইবাদত, কিন্তু যাকাতকে আমরা ঠেলতে ঠেলতে কয় নম্বরে নিয়ে গেছি? যাকাত কিন্তু 5 নাম্বার রকম নয়। যাকাত হলো কয় নাম্বার? কালিমা, নামাজ, তারপরে কি? কিন্তু আমরা কয় নাম্বারে নিয়ে গেছি? 3 নাম্বার রকমটার নাম হলো, 3 নাম্বার পিলারটার নাম হলো, মাঝের খুঁটিটার নাম হলো যাকাত। যে ব্যক্তি যাকাত আদায় করে না সে ব্যক্তি আর মুসলমান থাকে না। যে ব্যক্তি যাকাত মনে মনে টাকা আছে কিন্তু দিতে চায় না, এটা তো আমার অর্জিত টাকা, এটা তো আমার চাকরির টাকা, এটা তো আমার ব্যবসার টাকা, এটা তো আমার জমির টাকা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়ে বলেন কারুনের দিকে লক্ষ্য করো। কারণের অনেক টাকা ছিল, যখন মুসা নবী গেল যে একটু সম্পদ দাও, তাই আমার অর্থ, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। পক্ষান্তরে আপনি সৌদি আরবে যাবেন, যদি কোনো মানুষকে বলেন যে ভাই কেমনে পাইলেন, তো সৌদি মানুষগুলো জবাব দেয় কি জানেন? হাযা মিন ফাদলি রব্বি। কি বলে বলেন তো? আর সবাই বলেন কি বলে? হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রব আমারে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বলি? এটা আমার, এই যে আমার সম্পদ। কিন্তু তাদের দেশে এত রহমত কেন? দেখবেন মাঝে মাঝে সৌদি বিল্ডিং এ লেখা থাকে হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রব আমারে দিছে, এটা আমার রব আমার দান করছে। গাড়ির মধ্যে লেখা হাযা মিন ফাদলি রব্বি, যারা হজ করতে গেছে তারা দেখছে, এটা আমার রব আমারে দিয়েছে। সেজন্য যাকাত অনেক সেনসিটিভ বিষয়। যাকাত যারা দেয় না, আদায় করে না, হজ করছে হজ হয়নি, নামাজ পড়ে নামাজ, হ্যাঁ আপনি থ্রোলি যাকাত দিলে যাকাত আদায় হবে না। অবশ্যই কলম খাতা নিয়ে হিসাব করে করে পাই টু পাই আপনি যাকাত দিয়ে দিবেন। আর যাকাত কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য 8টি খাত দিয়েছেন। কয়টি খাত? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর মানুষদেরকে তোমরা যাকাত দাও। কয় শ্রেণী? 8 শ্রেণী। তার মধ্যে 1 নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির। কি ফকির? এখন রমজান মাসে দেখবেন ব্যবসায়িক কিছু ফকির বাইর হবে, তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। ফরজ বিধান আপনি যাচাই বাছাই করে সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাকে যাকাত দিতে হবে। অন্যথায় যদি ব্যবসায়ী কোনো ফকিরকে আপনি যাকাতের টাকা দেন, যাকাত আদায় হবে না, পক্ষান্তর সদকার সওয়াব হবে। সদকা যাকাত মারাত্মক এক বিধান। 1 নম্বর ওই সমস্ত মানুষদেরকে তোমরা যাকাত দাও যারা ফকির। ফকির কাদেরকে বলা হয়? এক বেলা আনছে খাইছে, পরের বেলা কি খাবে? কি কোনো ব্যবস্থা হইল, খুব জোর করে টেনে টুনে 2 বেলা খাইতে পারে, তাদেরকে কি বলে? ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এবং মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের কোনো কিছুই নাই, যাদের অনেক মানুষ আছে না, অধারা মানুষ, কোনো কিছু নাই, খাবার কি খাবে, এরকম মানুষও আছে আল্লাহর দুনিয়াতে। অনেক মানুষের বসবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। 3 নম্বরে ওই সমস্ত মানুষদেরকে তোমরা যাকাত দাও। এটা হলো যদি এই দেশটা কোরআনের আইনে চলতো, যারা যাকাত আদায় করে কালেকশন করে সরকারিভাবে যদি থাকতো, এই দেশ কোরআন দিয়ে যদি শাসিত হইতো, তাহলে সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী থাকতো যাকাত আদায় করার জন্য। অনেক মন্ত্রণালয় আছে না,
এরকম একটা জাকাতের মন্ত্রণালয় থাকতো, যদি কোরআন দিয়ে দেশ চলতো, তখন ওই কর্মচারী কর্মকর্তাদেরকে এই জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাইতো, কোনো সমস্যা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। রব্বুল আলামিন 4 নম্বরে ওই সমস্ত মানুষদেরকে যাকাত দিতে বলছে, যারে যাকাত দিলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলামে দাখিল হওয়ার সম্ভাবনা আছে। অনেক মানুষ দেখবেন টাকার জন্য কাদিয়ানি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এরকম মানুষ নাই? কোথায়? কই কই বলেন? রংপুরে। কোথায়? তাহলে বলেন না কেন? টাকা দিছে তো খ্রিস্টান হয়ে গেছে। টাকার কারণে কি হয়ে গেছে? একটা গাভী দিছে, খ্রিস্টান হয়ে গেছে। কিন্তু আমাদের টাকা, আমরা বিল্ডিং বানাই, এই করি সেই করি, যাকাত দেই না। এই পাপের ভাবে কি কিন্তু আমাদেরকে নিতে হবে। এই টাকার অর্থের কারণে তারা অন্যদিকে চলে গেছে, তাদেরকে অর্থ দিয়ে ফিরাইতে হবে, জাকাতের টাকা দিয়ে। জাকাতের অর্থ যদি বাংলাদেশের মানুষ 2 থেকে 5 বছর দেয়, বাংলাদেশে কোনো গরিব থাকবে? বাংলাদেশে আবার মাঝে মধ্যে এলান করে কালো টাকা সাদা করা হবে। কালো টাকা এটা আবার কি জিনিস? কালো টাকা, টাকা আবার কালো হয় কেমনে? কালো টাকা সাদা করার ঔষধ আছে বাংলাদেশে, কিন্তু যাকাতের উপরে কোনো কি নাই। কালো টাকা যতই ট্যাক্স দেব সরকারকে, যতই 25% দেব, 100% দেব, 99% দেব, কালো টাকা মানে হারাম টাকা, অবৈধ টাকা, অবৈধ পথে যারা ইনকাম করছে, হাজার হাজার কোটি টাকা আমাদের মেরে দিছে, অথবা অন্য অন্য ফান্ডে মেরে দিছে। এখন সরকার ঘোষণা করে মাঝে মধ্যে কালো টাকা সাদা করা হবে। কি করা হবে? সাদা করা হবে। কালো টাকা যেমনি ভাবে কি হয় না, সাদা কখনো হয় না, তেমনি ভাবে যারা যাকাত দেয় না তাদের জীবনও কখনো সাদা হয় না। যারা খ্রিস্টান হয় টাকার অভাবে, অনেক মসজিদের ইমামও দেখা যায় এখন খ্রিস্টান। খবরে দেখবেন আপনারা, মসজিদের ইমাম কি খ্রিস্টান। কেন হয়েছে? আপনারা দেখেন না যে আপনারা হুজুরদের সাথে ভালো ব্যবহার করেন না, এই জন্য কি হয়ে গেছে? খ্রিস্টান। ওরা টাকা দিছে, হুজুর নেন, কি লিখবে নেন। আর খবর দেখেন, ইউটিউবে সার্চ দেন, দেখেন এই 2-3 সপ্তাহ আগের খবর, এটা খ্রিস্টান হয়ে গেছে। তাহলে কেমনে? কি টাকার অভাবে। সেজন্য যারা টাকার জন্য অন্য পথে যাওয়ার আশঙ্কা আছে, আপনারা যাচাই বাছাই করে দেখবেন, টাকার জন্য মারিয়া চলতে পারে না সুন্দরভাবে, তাদেরকে যাকাতের টাকা দিয়ে দিবেন, তারা যেন অমুসলিম না হয়। মুসলমান হওয়ার আশঙ্কা আছে, তাদেরকে দিয়ে দেন, মুসলমান হয়ে যাক। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। দাস মুক্তির জন্য কি মুক্তি? দাস মুক্তি মানুষ ক্রয় করে নিয়েছে, কিন্তু কখনো টাকার অভাবে ওই জায়গা থেকে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যাকাতের টাকা দিয়ে তারে মুক্তি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দিয়ে দিবেন। ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার জন্য কি দিবেন? যাকাতের টাকা দিবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে, আল্লাহর রাস্তায় যারা A to Z সময় কাটায়, তার মানে কি? যারা জিহাদ করে, মাদ্রাসার তালিবুল ইলম যারা মাদ্রাসা পড়ে, এটা আবার ফান আলাদা আছে। যে মাদ্রাসায় ফান আলাদা নাই, ওই মাদ্রাসায় যাকাত দিবেন। গোরাবা একটা ফান আছে, যাকাতের একটা কি আছে? ফান আছে। যদি ওই মাদ্রাসায় না থাকে তাহলে আপনি, আর যখন টাকাটা দিবেন আপনি লিখে নেবেন, ভাই এটা আমার যাকাতের টাকা, তুরন্ত দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। 8 নম্বরে, মুসলমান মুসাফির। অনেক মানুষ আসছে এক জায়গায়, কিন্তু যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসাফিরদেরকে ফিরে যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন আছে যাকাতের টাকা দিয়ে দাও। এই 8 শ্রেণীর মানুষদেরকে যাকাত প্রদান করো। তাহলে কয়টি বিষয় আলোচনা করলাম? 8টি। 1 নম্বর বিষয় আলোচনা করলাম যাকাত কি। যাকাত কি? যাকাত একটি ফরজ বিধান, মালি ইবাদত, গরিবের হক। 2 নম্বর, যাকাত অর্থ কি? যাকাত 2টা অর্থ। যাকাতের গুরুত্ব কি এটা বলছি। যাকাত অস্বীকারীরা কি
কাফের। যাকাত যারা দেয় না তারা কারণের মতো অবস্থা হবে। যাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি এগুলো বলছি, কোন জিনিসের উপর যাকাত ফরজ এগুলো বলছি, যাকাত কয় শ্রেণীর মানুষদেরকে দিবেন এটাও বলছি। তাহলে অনেক আলোচনা হইল। মূল আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরজ বিধান, যারা যাকাত প্রদান করব আমরা দেখে শুনে যাচাই করে হিসাব করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত প্রদান করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।